এই অ্যাপসটা বেশ ভালো। এবারে খাবেন না, এতে বিষ আছে। দেখো জাহিদ, আমি এগুলো অর্ডার করেছি। আমার না মাথা ব্যথা করছে, মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। কি হয়েছে জাহিদ তোমার? আরে জাহিদ, কি হলো কি তোমার? মনে হচ্ছে মাথা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। মনে হচ্ছে না এখনই মরে যাবো। দেখি তো, একবার চেক করে। আরে বাহ, ও তো সত্যি সত্যি মরে গিয়েছে। হ্যাঁ, পুরো গ্লাসটা খেয়ে দিয়েছে। বাহ, তুমি তো দেখছি বেশ ভালো কাজের ছেলে। আমি বিষ নিয়ে এসে বাসায় এতদিন রেখে দিয়েছিলাম, সুযোগ বুঝে আমি খাওয়াতে পারিনি, আর তুমি অল্প দিনে সে কাজটা করে দিতে পারলে। তোমার কাজ দেখে আমি খুশি হয়ে গিয়েছি। যাও বাড়ির কাজ করো, এখন থেকে সম্পত্তির মালিক আমি। আমার পথের কাটা শেষ। ম্যাডাম, আমাকে কিন্তু 30,000 টাকা দিলে হবে না, আমার ফুল 1 লাখ টাকা চাই। কি বলছো কি তুমি? 1 লাখ টাকা? এই, তোমার সাথে তোমার 30,000 টাকার কন্ট্রাক্ট হয়েছে। আমি খুশি হয়ে তোমাকে আরো 10,000 টাকা বাড়িয়ে দিতাম। তুমি কোন মুখে 1 লাখ টাকার কথা বলছো? দেখুন ম্যাডাম, আমার মন চেয়েছে তাই বলেছি, এখন দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যাপার। তারপর পুলিশ স্টেশনে যে কি বলতে হবে কি না বলতে হবে তা আমার খুব ভালো করে জানা আছে। ঠিক আছে ঠিক আছে, পুলিশের কাছে আর যেতে হবে না। 1 লাখ টাকায় তো আমি তোমাকে দিয়ে দিব। কতদিন ধরে চেষ্টা করছি আমার রাস্তা থেকেও সরিয়ে দেওয়ার জন্য। যাক, ফাইনালি আজকে সরিয়ে দিয়েছি। ও এখন মরে গিয়েছে, আমার রাস্তা এখন পরিষ্কার। আর 1 লাখ টাকা দিয়ে দিলে আমার কোনো ক্ষতি হবে না। ম্যাডাম, একদিন তো আপনাকে ফোনে কথা বলতেও শুনেছিলাম, আপনার বয়ফ্রেন্ড আছে নাকি? শোনো, চাকর চাকরের মতো থাকো, আমার মাথায় ওঠার কোনো দরকার নেই। বয়ফ্রেন্ড হোক আর যাই হোক, সেটা তোমাকে দেখতে হবে না। তুমি টাকা চেয়েছো, তোমাকে টাকা দেওয়া হবে। আর একটা কথা বলবে না। ম্যাডাম, আমি তো এতটুকু জানতেই পারি, কত বড় একটা কাজ আপনার করে দিলাম বলেন। আর আপনি এতদিন ধরে এই সম্পত্তির পিছনে পড়েছিলেন। হ্যাঁ, তুমি তো আমার অনেক বড় কাজ করে দিয়েছো। বিয়ের আগে আমি একটা ছেলের সাথে সম্পর্কে ছিলাম কি এখনো আছে। আমার বাবা মা জোর করে ওর সাথে আমাকে বিয়ে দিয়েছিল। আমিও রাজি হয়ে গিয়েছিলাম, কারণ ও তো একটা সৈনিক, ও তো টাকা পয়সার অভাব ছিল না। আমি আমার বয়ফ্রেন্ডকে বলে দিয়েছিলাম যে আমি ওকে বিয়ে করছি ঠিকই, কিছুদিন পর টাকা পয়সা নিয়ে তোমার কাছে চলে আসবো। আর আমি আমার স্বামীকে কখনো স্ত্রীর সুখ দিব না। আমি বিয়ের পর তার সকল সম্পত্তি হাতিয়ে নিব। তারপর আমরা বিয়ে করে দুজন সুখে সংসার করব। এই তো, আমি তো আমার প্ল্যানটা সাকসেস করেছি। আজকের পর থেকে এই বাড়িতে আমি আর আমার বেবি থাকবো। ম্যাডাম, আমার মনে হয় স্যার এখনো বেঁচে আছে। কি আবল তাবল বলছিস তুই? শোন, এটা রিয়েল লাইফ, এটা কমেডি বা কোনো নাটক চলছে না যে মরা মানুষ হুট করে উঠে বলবে আমি মরিনি, আমি জীবিত আছি। এই, তুই কি ভুলে গিয়েছিস নাকি? তুই নিজে হাতে পানিতে বিষ মিশিয়েছিলি, যেটা আমি অনেক দিন ধরে বাসাতে এনে রেখেছিলাম।